পরিপূর্ণ সমাজ সত্যিকারের দামি জ্ঞানী গুণী হতে পারে না। এজন্য আমাদের স্রষ্টা যিনি ৬,৬৬৬টি আয়াত ৭৫,০০০ শব্দ সম্বলিত যে কোরআন আমাদের জন্য নাযিল করেছেন, সেই কোরআনের প্রথম শব্দ হচ্ছে ইকরা, পড়ো, পাঠ করো, জ্ঞান অর্জন। তাই আমরা একটি মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার অধীনে ছাত্র দ্বারা শিক্ষা ব্যবস্থা পরিচালিত হোক সে প্রচেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ। শিক্ষা জাতির মেরুদণ্ড, একথাটি কিন্তু আংশিক সত্য, পুরো সত্য। কেন? নৈতিকতা তথা ধর্মীয় শিক্ষা, বিবর্জিত শিক্ষা এ পর্যন্ত আমাদেরকে মেরুদণ্ড হিসাবে তার পরিচিতি দিতে পারেনি। এদেশে যত দুর্নীতি হয়েছে, যত অনাচার হয়েছে, এগুলো অশিক্ষিতর চেয়ে শিক্ষিতরাই বেশি করেছে। এজন্য আমরা চাই সেই শিক্ষা, যে শিক্ষা নৈতিকতা সম্পন্ন শিক্ষা। আমরা ইনশাআল্লাহ অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে, স্বীকার করতে কোনো বাধা নেই। তবে এক্ষেত্রে বৈষম্য হয়েছে। একমাত্র কামিল মাদ্রাসা গুরাইয়া, যেটাতে আমি পড়েছি এবং সর্বপ্রথম পড়েছি এবং পড়াইছি, সেই মাদ্রাসাতে কোনো সরকারি বিল্ডিং নেই। অথচ এমন প্রতিষ্ঠান আছে যেগুলোতে প্রয়োজন নেই সেখানে 5তলা বিল্ডিং। এই জন্য আমরা অবকাঠামোগত উন্নয়ন করবো ইনশাআল্লাহ। যেগুলো উন্নয়ন বঞ্চিত ওগুলোকে অগ্রাধিকার দেব। ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। শিক্ষক, বিশেষ করে প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের স্বল্পতা অত্যন্ত প্রকট। আমি পরিদর্শন করেছিলাম লোহাদিয়া, ওটাকে পান্ডারগাঁও ইউনিয়নের একটি বিদ্যালয়, 6 জন শিক্ষক কর্মরত। এর মধ্যে 4 জন নেই, আছেন 2 জন। এর মধ্যে ম্যাটারনিটি লিভে আছেন 1 জন, শুধু 1 জন। 6 জনের মধ্যে 1 জন। আমরা চেষ্টা করব শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করে গঠন করার ইনশাআল্লাহ। 2 নম্বরে ছাত্র নিয়ে যে আমার ভাবনা, ছাত্র দ্বারা নিয়ে, সেটা হচ্ছে স্বাস্থ্য সেবা পাওয়া আমাদের একটা মৌলিক অধিকার। হাসপাতালগুলো পরিদর্শন করেছি, সেখানে অভিজ্ঞ ডাক্তার নেই, দক্ষ নার্স নেই, ঔষধ সামগ্রী নেই, অ্যাম্বুলেন্স নেই। আমরা সুন্দর করে প্ল্যান ওয়েতে আপনাদের পরামর্শ নিয়ে স্বাস্থ্য খাতকে জনগণের জন্য আরো অধিকতর সেবামূলক করে বলে তোলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রত্যেক ইউনিয়নে যে সমস্ত হেলথ কমপ্লেক্স বা ক্লিনিকগুলো স্থাপন করা হয়েছে, সেখানে ডাক্তার থাকার কথা, কিন্তু ডাক্তার খুঁজে পাওয়া যায় না। এগুলোকে কার্যক্রম করার জন্য ইনশাআল্লাহ সার্বিকভাবে চেষ্টা করব। 3 নম্বর হচ্ছে কর্মসংস্থান। আমাদের ছাত্র একটি শিল্পনগরী, দ্বারাতেও কর্মসংস্থানের ব্যাপক সুযোগ আছে। এই যে পাথর, সোনা পাথর, বালু এবং সীমান্ত এলাকাতে পর্যটন স্পট গড়ে তুলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা খুবই। আমাদের লাফার্স, আমাদের আর্টিস্ট, আমাদের পেপার মিল, আমাদের সিমেন্ট ফ্যাক্টরি এবং বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। কৃষি, মাশাআল্লাহ, আমাদের কৃষিতে আধুনিকতার ছোঁয়া মোটামুটি লেগেছে। এখন ধান কাটার জন্য মাড়া দেওয়া আর হাল চাষের জন্য গরু টরু এগুলো প্রায় উঠে যাচ্ছে। আমরা ইনশাআল্লাহ আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করব। কীটনাশক, সার, বীজ ইত্যাদি ফিরিয়ে দিতে না পারলেও, কারণ আমি যদি ওয়াদা করি যে সার ফ্রি দেবো, 10 টাকা চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেবো, আবার যদি এটা সম্ভব হয় না এবং সেটা বাস্তবে সম্ভব হওয়া মুশকিল, ইনশাআল্লাহ যতটুকু সম্ভব সহজলভ্যভাবে এবং ভর্তুকি দিয়ে হলেও এই সমস্ত কৃষি উপকরণগুলো আপনাদের কৃষকদের হাতে আমরা
পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে শিল্প বাণিজ্য। স্নাতকের সম্ভাবনাময় শিল্প বাণিজ্য খাতকে আমরা অগ্রসর করার জন্য চেষ্টা করব। আমার আসাম কমিটির পরিচালক যিনি অ্যাডভোকেট রেজাউল খলিল তালুকদার ভাই আমার ডানে বসে আছেন, উনি শিল্প এবং বাণিজ্য বিষয়ক আমাদের জেলার দায়িত্বশীল এবং উনিও বিভিন্ন শিল্প খাতের সাথে বাণিজ্যের সাথে জড়িত। সম্প্রতি একটি পাজু এখানে গড়ে তুলতেছেন, তাও তার শিল্প খাতের সাথে জড়িত একটা পরিচয়। পর্যটন, 6 নম্বর পর্যটন। আমরা পর্যটনের জন্য অত্যন্ত বিখ্যাত। আমি যখন ইসলামপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকাতে যাই, এখান থেকে নৌকা নিয়ে আমার মিডিয়া টিমের ছোট্ট বন্ধুরা তারা কোনটি পোস্ট করেছে, দেখা যায় ঘন্টার মাঝে 10,000 20,000 ভিউ হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করব সাতক থেকে বুলাগঞ্জ পর্যন্ত যে রুটওয়েটি বন্ধ হয়ে যাচ্ছে, যেটা 1952 খ্রিস্টাব্দে সম্ভবত আমার জানা মতো প্রতিষ্ঠিত হয়েছিল, এটাকে যদি চালু করে এই রুটওয়ে যদি অন্তত বিনোদনের ব্যবস্থা করা যায়, পর্যটনে কোটি কোটি টাকা শুধু এই খাত থেকে ইনকাম করা সম্ভব। এছাড়া বাসতলা, জুমগাঁও এই সমস্ত এলাকাতে নিজে পরিদর্শন করেছি। আলহামদুলিল্লাহ এগুলো তো সুন্দর পর্যটন স্পট হিসাবে গড়ে তোলে। সাতক দ্বারাকে এই খাতে বিশাল অঙ্কের অর্থ আমদানির একটি সুব্যবস্থা করা যাবে বলে আমার বিশ্বাস। যোগাযোগ ব্যবস্থা, একটি জনপদে অথবা একটি এলাকার বা একটি দেশের উন্নয়নের জন্য অপরিহার্য একটি অনুষঙ্গ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। দুর্ভাগ্যবশত সাতক দ্বারা রাস্তাঘাটগুলো আমার হাতের তালু যেভাবে আমার কাছে পরিচিত হয়ে, আমি ইতিমধ্যে বিগত 16-17 মাসে প্রায় 700 অধিক প্রোগ্রাম করেছি। জনসভা, মত বিনিময় সভা, উঠান বৈঠক, গণসংযোগ, যোগাযোগ ইত্যাদি, প্রতিষ্ঠান পরিদর্শন। আমি রাস্তাঘাটগুলো এই গোলচক্কর থেকে নিয়ে দ্বারা থেকে নিয়ে ব্রিটিশ করেন, আর ওদিকে আমাদের বুকাইবান্ধা থেকে নিয়ে খুরমা হয় পালপুর, ব্যাস এই 40-50-60 কিলোমিটার রাস্তা মোটামুটি চলার উপযোগী। আর অবস্থা কাহিনী কথা হলো যোগাযোগ ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য অগ্রাধিকার ভিত্তিতে যেগুলো অতি অপরিহার্য, এগুলো আমার টিম এবং জনগণের সাথে পরামর্শ করে ইনশাআল্লাহ আমরা সুন্দর একটি যোগাযোগ ব্যবস্থা নেটওয়ার্ক গড়ে তোলার জন্য সচেষ্ট হব। নারী ও শিশু অধিকার, এ বিশ্বে যা কিছু ছিল মহান ছিল, কল্যাণকর, অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নয়। আমরা জামাত ইসলামী আমাদের ব্যাপারে অনেক আপত্তি, অনেক কথাবার্তা আছে, কিন্তু না, অন্যান্য সংগঠনগুলোর চেয়ে নারীরা আমাদের সংগঠনের সবচেয়ে বেশি, প্রায় 40 থেকে 45% নারী আমাদের মহিলা শাখাতে অ্যাক্টিভ, এবং আমরা এদেরকে কখনো অবহেলা করি না। আমার মেয়েরা ব্যক্তি জীবনে আমার মেয়েরা ডাক্তার, চিকিৎসক, শিক্ষক, দেশে বিদেশে কর্ম। আমরা নারীদেরকে তাদের সমান অধিকার প্রদান করব। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের অধিকার, যে অধিকার সমাজ দিয়েছে, রাষ্ট্র দিয়েছে, ইসলাম দিয়েছে, সেই অধিকারের ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। সাতক পৌরসভার সমন্বিত উন্নয়ন, এই সাতক জালালিয়া কামিল মাদ্রাসার আমি গভর্নিং বডির চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। প্রথম মিটিংয়ে যেদিন আমি আসবো সেদিন বেশ নয়, প্রায় ঘন্টাখানেক বৃষ্টিপাত হয়েছিল। আমার গাড়িটি নিয়ে এইদিকে যেভাবে সাগরের বুক চিরে জাহাজ চলাচল করে, ঠিক এইভাবে কষ্টের সৃষ্টে এখান থেকে গাড়িটুকু ওখানে নিয়ে পৌঁছতে পেরেছি। অথচ এটা একটা এগ্রেড পৌরসভা, প্রায় 28 বছর থেকে সম্ভবত এর বয়স। এই যদি হয় আমাদের উন্নয়ন,
এই যদি হয় নিঃসন্দেহে এগুলো নিয়ে 2 নম্বরই 3 নম্বরই হয়েছে এবং প্ল্যান ওয়েতে কাজ করবে। এই সাতক পৌরসভাকে ইনশাআল্লাহ একটি আধুনিক পৌরসভা, যোগাযোগ, ড্রেনেজ সিস্টেম, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে এই পৌরসভাকে একটি উন্নত পৌরসভায় রূপান্তরিত করার জন্য সর্বদা চেষ্টা করব। গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা, আমি আমার বক্তব্যে শুনেছেন সংবাদপত্র সাংবাদিকদের প্রতি আমার সংশ্লিষ্টতা এবং আমার আগ্রহের কথা। আমরা জানি এই ছোট্ট একটি ঘরে আপনারা বন্ধ হয়ে আছেন। সাংবাদিকদের জন্য একটি সুন্দর চলাচল উপযোগী এবং দৃশ্যমান একটি জায়গা আপনাদের সাথে পরামর্শ করে ইনশাআল্লাহ একটি প্রেস ক্লাব ভবন নির্মাণ করে আপনাদের সুন্দরভাবে মত প্রকাশ এবং এই সেক্টরে কাজ করার জন্য যেভাবে ব্যবস্থা করা দরকার সেভাবে আমি আমার অবদান রাখার চেষ্টা করছি। ভাইয়েরা, আপনাদেরকে অসংখ্য অগণিত মুবারকবাদ। আমার কথাগুলো অত্যন্ত সুন্দরভাবে আগ্রহ সহকারে আপনারা শুনছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আপাতত আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।